করে আয়কর হানা রাসবিহারীর তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে। আর এ নিয়ে ভোটের বাংলায় হাওয়া গরম। আমাদের যারা ইনকাম ট্যাক্স দেখে সে তো অন্যান্য লোকেরও দেখতে পারে। একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তো শুধু একজনের কাজ করে না, অন্যান্য লোকেদেরও কাজ করতে পারে। তুমি একবার কেন 10 বার করো? একটু লজ্জা নেই, একটু ঘৃণা নেই, একটু ভয় নেই, নির্লজ্জ। এই দুজন দেশের বসে আছে দুটো চেয়ারে, আর একটা বসে আছে অপদার্থ। 1, 2, 3 এদের বিদায় দিন। মিরাজ শাহ মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নের অন্যতম প্রস্তাবক। প্রার্থী মমতার প্রস্তাবক মিরাজ শাহের বাড়ি ভবানীপুর বিধানসভা কেন্দ্রের 2 নম্বর এলগিন রোডে। এখানেই শুক্রবার ভোরে আয়কর হানা। আমি 2022 সাল থেকে আছি। মানে আপনি রয়েছেন, আরো কেউ আছে আপনার মতো? না, আমার মতন আরো একজন রয়েছে। কে থাকে ফ্যামিলিতে? স্যারের ফ্যামিলি, স্যারের মা, স্যারের 90 এই বাড়ি তো স্যারের 1941 এর বাড়ি। মিরাজ শাহ পেশায় ব্যবসায়ী। এলগিন রোডে তার বাড়িতে রয়েছে সিএ ফার্ম। 2021 সালে বিধানসভা উপনির্বাচনে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নের অন্যতম প্রস্তাবক ছিলেন। এবারও 4 প্রস্তাবকের মধ্যে তিনি একজন। 2022 সালেও তার বাড়িতে তল্লাশি চালায় আয়কর দপ্তর। এবার ফের তার বাড়িতে আয়কর হানা। কতখানি বিজেপি প্রতিহিংসা পরায়ণ, কতখানি এদের অসহিষ্ণুতা সহ্য করতে পারবো না। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব দিয়েছ, তোমাকে আইটি দিয়ে তোমাকে হ্যারাস করব। ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, সিআইএসএফ, নির্বাচন কমিশন, এগুলো যা বলার তারা বলবে, এদের মধ্যে আমরা নেই। আমরা এই মুহূর্তে মানুষকে গিয়ে বলছি এগিয়ে আসুন, আর একটু জোরে ধাক্কাটা লাগিয়ে দিন, মার্জিনটা বাড়ান। আমাদের তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে রাসবিহারীর এমএলএ দেবাশিস কুমার, তার বাড়িতে সকাল থেকে রেড চলছে এবং তার অফিসেও রেড করেছে। হ্যাঁ, যদি তার ব্যক্তিগত কিছু থাকে তুমি করো ইলেকশনের পরে, এখন কেন? দেবাশিস কুমার রাসবিহারী বিধানসভা আসনের তৃণমূল প্রার্থী। এদিন রাসবিহারীতে তার বাড়িতেও আয়কর হানা। রাসবিহারীতে দেবাশিস কুমারের শ্বশুর বাড়ি। এদিন ভোর 5টা থেকে শ্বশুর বাড়িতে তল্লাশি চালানো হয়। প্রায় 9 ঘন্টা পরে সেখান থেকে বেরিয়ে যান আধিকারিকরা। সঙ্গে নিয়ে যান বেশ কিছু নথি, কয়েকটি ব্যাগ, সুটকেস এবং প্রিন্টার। রাসবিহারীতে দেবাশিস কুমারের নির্বাচনী কার্যালয়ে এদিন হানা দেয় আয়কর দপ্তর। দেবাশিস কুমারের এক্সপেন্ডিচার এজেন্টের দাবি, ভোট সংক্রান্ত বেশ কিছু নথি রয়েছে এই কার্যালয়ে। এদিনে নির্বাচন কমিশনের নথিগুলি জমা দেওয়ার কথা। আইটি রেডের জেরে তিনি দীর্ঘক্ষণ নির্বাচনী কার্যালয়ের বাইরে আটকে পড়েন। আমাদের আজকে ইলেকশন এক্সপেন্ডিচার দেখানোর ফার্স্ট স্টেপ, কিন্তু ওনারা দেখুন 17 তারিখ আছে, কিন্তু 2:30টার সময় ওনারা কিন্তু আমাদেরকে আজকে ভেতরে যেতে দিচ্ছেন না। আমি এখানে 45 মিনিটস হয়ে গেছে দাঁড়িয়ে আছি। দেবাশিস কুমার কলকাতা পুরসভার মেয়র পরিষদ 85 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তার কাউন্সিলর অফিস বালিগঞ্জে, সেখানেও দিন তল্লাশি চালায় আয়কর দপ্তর। কয়েকদিন আগে কলকাতায় ইডি অফিসে ডেকে দেবাশিস কুমারকে জিজ্ঞাসাবাদ করা হয়। এবার দেবাশিস কুমারের বাড়িতে আইটি হানা। কালো টাকার হুন্ডি নিয়ে বাংলায় বসে আছেন, আর তৃণমূল কংগ্রেস পার্টির অফিসে রেড করছেন, ক্যান্ডিডেটের বাড়িতে গিয়ে রেড করছেন, আমার প্লেন রেড করতে আসছেন, আমার সিকিউরিটিতে রেড করছেন। নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল সামনাসামনি লড়াই করতে পারে না, ভীতু কাপুরুষ। ওদের বিসর্জন দিন। কেউ খুব ভীত হয়ে গেছেন। 365 মানুষের সঙ্গে ছিলাম, তাই 2-4 দিন আটকে দিয়ে দেবাশিস কুমারকে অন্তত ভোটের রাজনীতিতে নিযুক্ত করা যায়। আমার একটা থেকে সুবিধা, আমার মার্জিনটা বাড়লো বলে আমার হচ্ছে। নিউজ 18 বাংলা।